কি অবস্থা সবার, কেমন আছো সবাই? শাকিব খানের 2024 সালের ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান, যেটা ওয়ার্ল্ড ওয়াইড 56 কোটি টাকার মতো কালেকশন এনেছে। এই সিনেমাটার হিন্দি টিজার কিছুদিন আগে রিলিজ হয়েছিল এসবিএফ ভারত নামক ইউটিউব চ্যানেলে। তখনই আমরা সবাই গেস করেছিলাম যে যেহেতু টিজারটা হিন্দিতে ডাব করে আপলোড করা হয়েছে, তার মানে খুব শীঘ্রই হয়তো পুরো সিনেমাটা হিন্দি ডাবিংয়ে আপলোড করা হবে। ঠিক সেটাই হয়েছে। 4-5 দিন আগে, আজ থেকে 4-5 দিন আগে শাকিব খানের তুফান সিনেমাটার হিন্দি ডাফট রিলিজ হয়েছে এসবিএফ ভারত নামক ইউটিউব চ্যানেলে। তুফান সিনেমাটি কিন্তু এসবিএফও প্রডিউস করেছে, তারপর চরকি প্রডিউস করেছে। হ্যাঁ, তো চরকি, আলফাই, এসবিএফ এগুলো প্রডিউস করেছে। তো এসবিএফ করে কি, প্রোডাকশন হাউস থেকে করে কি, ওদের হাউস থেকে যতগুলো সিনেমা বের হয় সেগুলির সবগুলি না, কিছু কিছু বেছে বেছে কিছু সিনেমার হিন্দি ডাবড করে তারা একটা আলাদা চ্যানেলে আপলোড করে। সেই চ্যানেলটার নাম হচ্ছে এসবিএফ ভারত। তোমরা যদি না পেয়ে থাকো চ্যানেলটা, অবশ্যই লিখে সার্চ করবে এসবিএফ তারপর ভারত, লিখে সার্চ করলে ওই চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে তারা করে কি, ওই সব বাংলা মুভির হিন্দি ডাফট তারা আপলোড করে থাকে। এখন তোমরা জানলে খুশি হবে যে শাকিব খানের তুফান সিনেমাটারও পুরো ডাফট হিন্দিতে ডাফট করেছে, ডাবিং করে তারপর ওই চ্যানেলে আপলোড করেছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে তুফানের মতো একটা সিনেমা সেখানে ইন্ডিয়াতে রিলিজ করেছে, ইন্ডিয়ার একটা ইউটিউব চ্যানেলে, তাও আবার হিন্দিতে ডাবিং করে রিলিজ করেছে। সেটার ভিউজ তোমরা শুনলে অবাক হয়ে যাবে। অলরেডি 4-5 দিনে 3 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে হিন্দি ডাবিংয়ে একটা সিনেমার। তুফানের ক্রেজ ঠিক কতটুকু রয়ে গেছে বুঝতে পারতেছো? ডাবিংটাও মোটামুটি ভালো হয়েছে, আহামরি খারাপ হয়েছে জিনিসটা এরকম না। হিন্দি ডাবিংটা অনেক ভালো হয়েছে। আবার অনেকের শুনলে খারাপ লাগবে ডাবিংটা, কারণটা হচ্ছে আমরা মেগাস্টার শাকিব খানের বয়স কেমন সেটা জানি, বাকিদের বয়স কেমন সেটা জানি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আমরা সাউথের বিভিন্ন অ্যাক্টরদের সিনেমা দেখি হিন্দি ডাবিংয়ে, তো আমরা কিন্তু এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমরা কিন্তু তাদের রিয়েল বয়সটা কিন্তু জানি না, জানলে কিন্তু সেটা আমাদের কাছে খারাপ লাগবে। এই যেরকম মনে করো যে আল্লু অর্জুনের যে সকল সিনেমা রয়েছে, এই যে পুষ্পা টুর কথায় যদি বলি, পুষ্পা টুর হিন্দি ডাবিং কি সে করেছে? সে করে নাই, অন্য একজন করেছে। তো আমরা সেটার সাথে কিন্তু আল্লু অর্জুনকে ম্যাচ করে ফেলেছি। এখন যদি আল্লু অর্জুনের রিয়েল বয়সটা আমরা শুনি, আমরা কিন্তু অন্যরকম লাগবে। তো ঠিক সেরকমই আমাদের মেগাস্টার শাকিব খানের বয়সটা আমরা চিনি, এখন হিন্দি ডাবিংয়ের বয়সটা একটু অন্যরকম লাগতেই পারে, বাট বিশ্বাস করো ডাবিংটা ফার বেটার হয়েছে, তারা যথেষ্ট ভালো করেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও এই খবরটা জানোই না যে শাকিব খানের তুফান সিনেমার হিন্দি ডাবিং রিলিজ হয়েছে, তাদের জন্য তো একটা খুশির খবর। আর বলেই দিলাম যে এসবিএফ ভারত লিখে সার্চ করবে, অবশ্যই পেয়ে যাবে। আর যদি না পাও আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো না। হ্যাঁ, তো তোমরাও গিয়ে দেখে ফেলো যে কেমন হয়েছে। পুরো সিনেমাটা দেখবে, দেখার পর কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে ঠিক কেমন লেগেছে তোমাদের কাছে হিন্দি ডাবিংটা। সো এটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর হিন্দি ডাবিংটা আমি এখন দেখি নাই, বাট কিছু দেখেছি, ডাবিংটা খুব ভালো লাগছে। সো এটাই বলতে এসেছি যে শাকিব খানের তুফান সিনেমার হিন্দি ডাবিং ফাইনালি রিলিজ হয়েছে এসবিএফ ভারতে, যেটা অলরেডি 4-5 দিনে 3 মিলিয়ন ক্রস হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একটু গেস করো তো যে এই 4-5 দিনে যে সিনেমা বাংলাদেশের একটা সিনেমা হিন্দি ডাবিং করে সেটা 3 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে, সেটা আপকামিং 1 মাসের মধ্যে কত ভিউজ অর্জন করতে পারে সেটা একটু গেস করে যাবে। আর এটা আপলোড হওয়ার পর একটা অর্জন করতে যাচ্ছে এই চ্যানেলে, সেটা আমি ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, তো তোমরা সিনেমাটা দেখে আসো এবং বলবে যে ঠিক কতটুকু ভিউ হতে পারে, কেমন রেসপন্স পেতে পারে। হ্যাঁ, ওকে, বাই বাই।